দুর্গাপূজা স্পেশাল জুয়েলারি সিরিজের 7th ক্লাসে একদম অন্য ধরনের কিন্তু ইউনিক দুটি চোকারের ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটাকে চোকার বা লং নেকলেস দুভাবেই কিন্তু পরা যেতে পারে। আর ভিডিওটিতে ক্লে জুয়েলারি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা বানানোর জন্য দরকার মোল্ডেড ক্লে। এর মধ্যে দেখবে দুটো প্যাকেট থাকে রেজিন আর হার্ডনারে, সেই দুটোকে মেখে ক্লেটাকে আগে রেডি করে নেবে। এবার প্রথমেই যেহেতু আমি কাঠগোলাপ বানানো দেখাবো, সেই জন্য অল্প কিছুটা ক্লেকে একটু সরু রোল মতো করে নিয়ে সেটাকে কিন্তু 5টা পাপড়ির জন্য সমান 5 ভাগে কেটে নিতে হবে। এরপর সেটাকে যেভাবে দেখালাম সেভাবে করে খানিকটা ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে নিয়ে এইভাবে সেটাকে আঙুল দিয়ে প্রেস করে করে কিন্তু তোমরা কাঠগোলাপের প্যাটেলসগুলো বা পাপড়িগুলো তৈরি করে নিতে পারবে। আর এখানে হালকা আঙুলের চাপ দিয়ে কিন্তু পাপড়িগুলোকে তৈরি করতে হবে। যাই হোক, পাপড়িগুলো তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে এক এক করে একটা পাপড়ির ধার বরাবর দেখো আর একটা পাপড়িকে এভাবে করে টোটাল 5টা পাপড়িকে বসিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই সময় যদি দেখো যে ক্লেটা একটু ড্রাই মতো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু আঠা ব্যবহার করতে পারো। এবার একটু লক্ষ্য করে দেখো লাস্ট বা 5 নম্বর যে পাপড়িটা ছিল সেই পাপড়িটার উপরে কিন্তু 1 নম্বর পাপড়িটাকে বসিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কাঠগোলাপ। এবার এটাকে বসানোর জন্য একটা বেস তৈরি করে নিচ্ছি। আর তার জন্য দেখো অল্প কিছুটা ক্লেকে এভাবে সরু রোল করে নিয়ে ভাবে একটা গোল বেস তৈরি করে নিতে হবে। এরপর যে কাঠগোলাপটা তৈরি করেছি সেটাকে কিন্তু এটার উপর এভাবে করে বসিয়ে দেবে। আর একই প্রসেসে আমি এখানে দুটো কানের দুলো তৈরি করে নিচ্ছি। এই দুটোকে আমি হাফ মোটিভে রেখেছি, তবে তোমরা চাইলে কিন্তু এটা ফুল যে কাঠগোলাপ হয় সেটাই তৈরি করে নিতে পারো। তো এই সেটটা তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড সেটটা তোমাদের তৈরি করে দেখাবো। আর তার জন্য সেম প্রসেসেই ক্লের একটা দড়ি তৈরি করে সেটাকে 2 ফোল্ড করে নিয়ে তারপর এভাবে তোমরা ক্লেটাকে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু তোমরা তৈরি করে নিও। আমি যেহেতু এটাকে দিয়ে একটা ত্রিভুজের মতো শেপ দেব, সেই জন্য দেখো এটাকে এভাবে করে কিছুটা ফোল্ড করে নিচ্ছি। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল রেখো এটাতে আঙুলের চাপ যাতে বেশি না পড়ে। বেসটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সূর্যমুখী ফুলটা তৈরি করে নেব। তার জন্য সেম প্রসেসেই যেভাবে করে কাঠগোলাপ আমরা তৈরি করেছিলাম সেমভাবেই আমরা কিন্তু সূর্যমুখী ফুলটা তৈরি করে নেব। এর পাপড়িগুলো তৈরির প্রসেস কিন্তু দেখো একই রকম, শুধু এখানে একটু টেক্সচার দিতে হবে। সেটা তোমরা এরকম ভোতা প্লেট বা সূচি দিয়েও কিন্তু এই টেক্সচারটা তৈরি করে নিতে পারো। এবার পাপড়িগুলোকে তো বসাতে হবে, আর তার জন্য একটা ক্লের বেস তৈরি করে নেবে। আর তার উপরেই কিন্তু পাপড়িগুলোকে এক এক করে এভাবে করে গোল করে বসিয়ে দেবে। আর এই ফাঁকে ক্লাসের আপডেটটা তোমাদের দিয়ে দিই। সেপ্টেম্বর মাস থেকে অনলাইন ক্লে জুয়েলারি ক্লাস শুরু হতে চলেছে। আর দুর্গাপূজা স্পেশাল ক্লাসে কিছু অফারও রয়েছে। তাই যারা ক্লে জুয়েলারি ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখতেই পাচ্ছ সূর্যমুখীটা আমাদের অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটার সাথে সেম প্রসেসেই আমি দুটো কানের দুল তৈরি করে নেব, যেটা হাফ ফ্লাওয়ারের উপর রেখেছি। আর এই হলো কানের দুল দুটোর ফুল লুক। এবার তোমরা কমেন্টে কিন্তু জানিও যে এইটা ভালো লাগছে নাকি পুরো ফুল সূর্যমুখী ফুলটা করলেই বেশি ভালো লাগতো। আচ্ছা, এবার এগুলোকে কালার করে নেব। তো তার আগে বলে রাখি, সেটগুলো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা মতো শুকানোর পরেই কিন্তু আমি এতে কালার করেছি। যেহেতু কাঠগোলাপটা আমি প্রথমে রং করে নিচ্ছি, এর জন্য দেখো পুরো কাঠগোলাপে আমি আগে সাদা কালারটা অ্যাপ্লাই করেছি। তারপরে কিন্তু হালকা বা লেমন যে ইয়েলোটা হয় সেটা দিয়ে ফুলের মাঝের অংশটাকে এভাবে তোমরা কালার করে নিও। এবার গোল যে পেস্টটা আমি করেছি এটাতে দেখো আমি রেড যে কালারটা হয় সেটা আমি অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু চাইলে এই রেডের বদলে ইয়েলো, গ্রিন অথবা ব্লু যে কালারটা হয় সেটাও কিন্তু এভাবে করে অ্যাপ্লাই করে নিতে পারো। আর শেষে সেম প্রসেসেই কানে দুল দুটো আমি কালার করে নিচ্ছি। এবার সেকেন্ড সূর্যমুখীর যে সেটটি ছিল সেই শেডটিকে কিন্তু আমি কালার করে নেব। আর তার জন্য দেখো এই সূর্যমুখীর পাপড়িগুলোতে লেমন ইয়েলো বা যে কোনো ইয়েলো কালার যেটা তোমাদের কাছে আছে সেটাই কিন্তু অ্যাপ্লাই করে নিও। পাপড়িগুলোকে তোমরা এভাবে হলুদ রঙেরও ছেড়ে রাখতে পারো, আর চাইলে আমি যেভাবে দেখাচ্ছি ভাবে অরেঞ্জ কালারটা দিয়েও কিন্তু এই শেডিংগুলোকে করে নিতে পারো। এবার মাঝে যে বীজের অংশটা থাকে সেটাকে কালার করে নেব। আর সেটার জন্য আমি দেখো এখানে ব্ল্যাক কালারটি ইউজ করছি। আর চোকারটির ব্যাক পোর্শনের কালারটা বাকি রয়েছে। এটাকে কালার করার জন্য আমি এখানে দেখো গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার মনে হয় এখানে লাইটের থেকে ডিপ গ্রিন কালারটা করলেই বেশি ফুটবে, কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাপ্লাই করো। আর সেমভাবেই কানের দুল দুটো কালার করে আমি পুরো সেটটাকে রেডি করে নিচ্ছি। আর এই হলো সেটটির ফুল লুক। দেখে জানিও যে এই সেট দুটি তোমাদের কেমন লাগলো। তো চলো এইগুলোর সাথে টার্সেল অ্যাটাচ করার জন্য টার্সেলগুলোকে আমি রেডি করে নিই। এখানে আমি আমার পছন্দ মতো দুটো টার্সেল আর দুটো কটন বল আমি নিয়ে নিয়েছি।
আর এই দুটোকে রেডি করে আমি সেটটার সাথে অ্যাটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক, আর ভিডিওটি অ্যাকচুয়ালি যাদের দরকার আছে তাদের সাথে এটা শেয়ার করতে পারো। আর পরবর্তী কি টিউটোরিয়াল বা কোন জিনিসের উপর তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।